জয় নিতাই। এই গৃহ প্রাঙ্গণে সমবেত সকল কীর্তন অনুরাগী ভক্তবৃন্দের শ্রীচরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম। আজকে সংকীর্তনের এই শুভারম্ভে একটু মিছরি নিয়ে কথা বলব। আর এই কথাটা আমি বলছি না, সব থেকে মজার ব্যাপার হলো কথাটি বলছেন মহাপ্রভুর খুব অন্তরঙ্গ বন্ধু। উনি মিছরি নিয়ে একটা কথা বলেছেন, আমি শুধু একটু আউড়ে যাব। তবে হ্যাঁ, উনি বলেছেন সংস্কৃতে, আমি সেটা বাংলায় ব্যাখ্যা করে দেব। জানেন তো, মহাপ্রভুর যারা পার্ষদ ছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন মহাপণ্ডিত ছিলেন সেই যুগের লোক। আমি যার কথা বলছি তিনি সেই যুগের বাংলার অর্থমন্ত্রী। দয়া করে এখনকার মন্ত্রীগুলোর সঙ্গে তখনকার মন্ত্রীদেরকে গুলিয়ে ফেলবেন না। এখনকার মন্ত্রী যারা, তাদের পেটে কিল মারলেও যদি ক না বেরোয় তবু তারা ভোটে জিতে মন্ত্রী হয়। কারণ এটা হচ্ছে গণতন্ত্রের অভিশাপ। যোগ্য ব্যক্তি ভোট দিচ্ছে অযোগ্য লোককে। এই অভিশাপ আমাদের হয়তো আজীবন বয়ে নিয়ে যেতে হবে। পেটে ঘুষি মারলে ক বেরোচ্ছে না, সেই লোক দাদাগিরি করছে আইএস অফিসার, ডাব্লিউবিসিএস অফিসারের উপরে। যে আইএস অফিসার ডাব্লিউবিসিএস এর একটা কোশ্চেনের উত্তর দিতে পারবে না। কোন নেতা ডাব্লিউবিসিএস অফিসার যদি মনে করে এনাকে আমি 10টা প্রশ্ন দেবো, যে উত্তর দিতে পারবে না নেতা। কারণ ডাব্লিউবিসিএস অফিসার যারা হয়, আইএএস অফিসার যারা হয়, তারা অনেক পড়াশোনা করে তবে আসে। কিন্তু পার্টির লিডার হলে, মন্ত্রী হলে তাদের যে পড়াশোনা করে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সেই সুযোগটা সবাই নিয়ে নিচ্ছেন। এটা গণতন্ত্রের অভিশাপ। সেই জন্য এখনকার মন্ত্রীরা ভোটে জিতে মন্ত্রী হয়, আর মহাপ্রভুর যুগে মন্ত্রীরা রাজার কাছে কঠিন পরীক্ষা দিয়ে মন্ত্রী হতে হতো। এখন আইএস অফিসারদের যেমন কঠিন পরীক্ষা দিয়ে আইএস অফিসার হতে হয়, ডাব্লিউবিসিএস অফিসারদের যেমন কঠিন পরীক্ষা দিয়ে ডাব্লিউবিসিএস অফিসার হতে হয়, সেই রকম সেই যুগে পরীক্ষা দিয়ে মন্ত্রী হতে হতো। তা না হলে একজন মুসলমান নবাব কখনোই একজন ব্রাহ্মণকে মন্ত্রী রাখবে না। এগুলো তো বাস্তব ইতিহাস থেকে বলছে। একজন মুসলমান নবাব সবসময় চাইবে আর একজন মুসলমান প্রধানমন্ত্রী হোক। কিন্তু নবাব মুসলমান আর তার প্রধানমন্ত্রী হিন্দু ব্রাহ্মণ, তার অর্থমন্ত্রী হিন্দু ব্রাহ্মণ কেন হলো? সেই তুলনার মেধা দ্বিতীয় কারোর মধ্যে পায়নি, সেই জন্য তাদেরকে মন্ত্রীর আসনে বসিয়েছে। তাই চৈতন্যদেবের সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম সনাতন গোস্বামী, আর যিনি অর্থমন্ত্রী ছিলেন তার নাম রূপ গোস্বামী। সেই রূপ গোস্বামী যখন চৈতন্যদেবের সান্নিধ্য পেলেন, আগে থেকেই তাদের পরিবারে ভক্তি চর্চা ছিল, কিন্তু মহাপ্রভুর সান্নিধ্য পেয়ে তারা যেন প্রেমে ভেসে গেল। সেই মহাপ্রভুর সান্নিধ্যে যে তাদের কাব্যশক্তি বিকশিত হয়েছিল, তার মধ্যে একটা শ্লোক তিনি লিখেছেন, যার প্রথম লাইনেই মিছরির কথা আছে। শ্লোকটা হচ্ছে, স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদিসিতাপ্য বিদ্যা পিত্তোপতপতরসনস্য ন রুচিকানু কিন্ত্বাদরাদনুদিনং খলু সৈব জুষ্টা স্বাদ্বিক্রমাদ ভবতি তদ্গদমূলহন্ত্রী। এই শ্লোকটি আপনারা কোথায় পাবেন? শ্রী রূপ গোস্বামীর লেখা একটি ছোট্ট বই আছে, তার নাম উপদেশামৃত। এই ছোট্ট বইটার মধ্যে মাত্র 11টা কবিতা আছে। সেই 11টা কবিতার মধ্যে আমি একটা বললাম। শুরুতে বলছে, স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদিসিতাপি। স্যাৎ মানে যদিও বা হতে পারে, স্যাৎ মানে যদি বা হয়। কৃষ্ণ নাম চরিতাদি সীতা অপি। কৃষ্ণ নাম এবং কৃষ্ণ লীলা এটা মিছরির মতো মিষ্টি হতে পারে।
সীতা মানে এখানে মিছরি। আপনারা বলবেন বাবা আমরা রামায়ণ পড়ে জানলাম সীতা হচ্ছে শ্রী রামচন্দ্রের ধর্মপত্নী, আর তুমি কি সব বলছো? ওই সীতা বানান হচ্ছে দন্তেশ্বয় দীর্ঘিত আকার, আর আমি যে সীতাটা বলছি সেটা বানান হচ্ছে দন্তেশ্বয় হর্ষিত আকার। এই সীতা শব্দের অর্থ হচ্ছে উন্নত মানের মিছরি। রূপ গোস্বামীপাদ বলছেন যে শ্রীকৃষ্ণের নাম এবং শ্রীকৃষ্ণের লীলা দুটোই উন্নত মানের মিছরির মতো। মিছরি আর চিনির মধ্যে পার্থক্য কি? না, চিনিতে অধিক রোগের সম্ভাবনা আর মিছরিতে রোগের সম্ভাবনা কম। আর মিছরিতে অম্ল দূর করতে পারে, চিনিতে দূর করতে পারে না। মিছরির অনেক ঔষধীয় গুণ আছে যেটা চিনির মধ্যে নেই। সেই জন্য মিছরিটা কিন্তু অন্য জিনিস, চিনির সঙ্গে মিছরিকে গুলালে হবে না। রূপ গোস্বামী বলছেন যে কৃষ্ণ নামটাও মিছরি, কৃষ্ণের লীলাটাও মিছরি, কিন্তু মিছরির টুকরো হলে হবে কি, আমি যখনই খেতে যাচ্ছি আমার তিতে লাগছে। স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদি সীতাপি অবিদ্যা পিত্তোপতপ্ত রসনস্য ন রুচিকান। বলছে মিছরি খেলেও দেখবেন কখনো কখনো তিতো লাগে। একজন আছে না যে কবিরাজের কাছে গিয়ে বলছে কবিরাজ ঠাকুর আমি যা খাই তাই তিতে লাগে। বিয়ে বাড়িতে খেতে গেছিলাম, চাটনি খেতে গিয়ে দেখছি তিতে লাগছে, রসগোল্লা খেতে গিয়ে দেখছি তিতে লাগছে, আর উচ্চ বাড়িতে তিতে লাগবে। তখন বলি বাবা তিতেটা রসগোল্লায় নয়, তিতেটা তোমার জিহ্বায় রয়েছে। হ্যাঁ, যদি কারোর পিত্তরোগ হয় তার জিভটাই তিতে হয়ে যায়, যা খাবে তাই তিতে লাগবে। ঠিক তেমনি রূপ গোস্বামী বলছেন যদি কারোর মায়া নামক পিত্ত রোগ থাকে, যদি কারোর অবিদ্যা নামক পিত্ত রোগ থাকে, তাহলে সেই অবিদ্যা নামক পিত্ত রোগগ্রস্ত জিহ্বায় কৃষ্ণ নাম আর কৃষ্ণ লীলা মিছরির মতো মিষ্টি হলেও তিতে লাগতে পারে। স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদি সীতাপ্যবিদ্যা পিত্তোপতপ্ত রসনস্য ন রুচিকান। পিত্ত উপতপ্ত রসনস্য, রসনা মানে জিহ্বা, আর পিত্ত উপতপ্ত মানে পিত্তের দ্বারা পীড়িত, পিত্তের দ্বারা তপ্ত। এই জিহ্বায় কোন পিত্ত? অবিদ্যা পিত্ত। অবিদ্যা মানে অজ্ঞান, মায়া। এই পিত্তের দ্বারা যাদের জিহ্বা তিতে হয়ে আছে তাদের মুখে কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা মিষ্টি নাও লাগতে পারে। তাহলে করবো কি? তবুও মিছরি খেতে হবে। জীব যদি তিতে হয়ে যায় মিছরি তিতে লাগবে, কিন্তু দিনের পর দিন মিছরি খেতে 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 যখন দেখবে মিছরিটা একটু একটু মিষ্টি লাগছে, জানবে তোমার ওই মিছরির গুণে পিত্ত রোগটা আস্তে আস্তে সেরে গেছে। মিছরির গুণ হচ্ছে পিত্ত রোগ সারিয়ে দেওয়া। কাজে মিছরি খেতে গিয়ে যদি তোমার তিতে লাগে জানবে তোমার পিত্ত রোগ আছে, কিন্তু দিনের পর দিন খেতে খেতে যখন দেখবে মিছরিটা একটু একটু মিষ্টি লাগছে, জানবে তোমার পিত্ত রোগটা দূর হয়ে যাচ্ছে। ঠিক তেমনি কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা এখন হয়তো শুনতে তিতো লাগছে, কিন্তু দিনের পর দিন শুনতে শুনতে যখন তোমার একটু একটু মিষ্টি লাগবে, জানবে মায়া নামক পিত্ত রোগটা তোমার আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। কিন্তু আদরাদ অনুদিনম, রূপ গোস্বামী বলছেন, কিন্তু যদি কারো জিভে তিতে লাগে কৃষ্ণ নাম, আদরাদ মানে আদর করে, অনুদিনম দিনের পর দিন, খলু শৈব জুষ্ঠা, জুষ্ঠা সেই নাম মিছরি বা লীলা মিছরি যদি সে দিনের পর দিন খায়, ভালো না লাগলেও যদি খেয়ে যায়, তাহলে কি হবে? স্বাদুই ক্রমাদ ভবতি, ক্রমশ তার কাছে সুস্বাদু হয়ে উঠবে, এবং তদ গদমূল হন্ত্রী, সেই রোগের মূলটাও সারিয়ে দেবে। গদ মানে রোগ, গদমূল মানে রোগের মূল। ওই মায়া নামক পিত্ত রোগের মূলটাকেও সারিয়ে দেবে কৃষ্ণ নাম আর কৃষ্ণ লীলা রূপী মিছরি। এত সুন্দর শ্লোক যিনি লিখেছেন তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। শ্রীপাদ রূপ গোস্বামী পাদ কি জয় হোক। স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদি সীতাপ্যবিদ্যা পিত্তোপতপ্ত রসনস্য ন রুচিকান। কিন্ত্বাদরাদনুদিনং খলু
खलु सैव जुष्टा स्वाद्विक्रमाद् भवति तद्गदमूलहन्त्रि स्वाद्विक्रमाद् भवति तद्गदमूलहन्त्रि स्वाद्विक्रमाद् भवति तद्गदमूलहन्त्रि। আজকে আমরা এমন একজন ভক্তের জীবন কথা জানবো মা, যে ভক্তের মহিমা গতকালকেই ঘটেছিল। গতকালকে স্বয়ং নরসিংহদেবের প্রকটের দিন ছিল। সেই নরসিংহদেব প্রকট হলেন যার কাতর প্রার্থনায়। পদকর্তা কি বলছে? দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল যশ, স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইল যাহার বশ। তাহলে পদকর্তা যে একটু আগে বললেন যে বড় অবতার ভাই, বড় অবতার, পতিতের বিলা হলো প্রেমের ভান্ডার। নিতাই আর গৌর এমন বড় অবতার যে পতিতকে পর্যন্ত প্রেমের ভান্ডার বিলিয়ে দিল। এই উদাহরণ আমরা সত্যযুগেও দেখেছি, যেখানে দৈত্যকুলে জন্মগ্রহণ করেও তিনি ভক্তির আচার্য হয়েছেন। চলুন তার কথা আমরা শোনার জন্য আমাদের মনটাকে একটু সত্যযুগে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হই। পদকর্তা কি সুন্দর বলছেন, গোরায় অবত করুণার কথা, আমার গৌরাঙ্গ করুণার কথা, এক মুখে কহিবারে নারী গো, আমার গৌরাঙ্গ করুণার কথা, গৌরাঙ্গ করুণার কথা কহিবারে নারী গো, বলা তো যায় না, বলা তো যায় না, ওই গৌরাঙ্গ করুণার কথা বলা তো যায় না, ওই গৌরাঙ্গ করুণার কথা বলা তো যায় না। করুণা এক মুখে কত বলবো বলা তো যায় না, করুণা এক মুখে কত বলবো বলা তো যায় না। কেন আমায় শত বদন দিলে না বিধি বলা তো যায় না, কেন আমায় শতবদন দিলে না বিধি, গৌর গুণ গাইতাম নিরবধি, শতবদন দিলে না বিধি, 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 গাইতাম নিরবধি, নানা বলা তো যায় না। গৌরাঙ্গ করুণার কথা কহিবারে নারী। ওই দেখো সংকীর্তন মাঝে নাচে, সংকীর্তন মাঝে নাচে, সংকীর্তন মাঝে নাচে, কুলের বহারি গো, ওই সংকীর্তন মাঝে নাচে, সংকীর্তন মাঝে নাচে, ফুলের বহারি গো, তারা বাহু তুলে নাচছে, তারা বাহু তুলে নাচছে, বাহু তুলে নাচছে, কত কুল কামিনী বাহু তুলে নাচছে, ওই কত কুলো কামিনী বাহু তুলে নাচছে, মধুর হরি সংকীর্তনে মত্ত হয়ে বাহু তুলে নাচছে, মধুর সংকীর্তনে মত্ত হয়ে ওই বাহ্য স্মৃতি হারাই হরি নামে মত্ত হয়ে, তারা বাহ্য স্মৃতি হারাই, হরি নামে মত্ত, তারা বাহ্য স্মৃতি হারাই, হরি নামে মত্ত, তারা বাহ্য স্মৃতি হারাই, হরি নামে মত্ত হয়ে তারা বাহু তুলে নাচছে, ওই সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি গো,
সর্বলোক ছাড়ে যারে অপযশ বলি, দেবগণ মাগে এবে তার পদধূলি। গৌরাঙ্গের করুণায় সোনার বাংলা কি দেখলো? নারী জাতির মুক্তি দেখলো। মেয়েদেরকে পিছিয়ে রাখা হতো সমাজের সমস্ত কাজে, কিন্তু নিতাই গৌর এমন একটি বৈষ্ণব আন্দোলন বাংলার বুকে আনলেন যে বাংলার মেয়েরা পর্যন্ত, বাংলার নারী সমাজ পর্যন্ত বাংলার শিক্ষা, বাংলার দর্শন, বাংলার সাহিত্য, বাংলার সঙ্গীতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হতে পারল। আগেকার দিনে বলতে মেয়েরা আবার পড়াশোনা করবে কি, মেয়েরা শুধু খুন্তি নাড়বে, কিন্তু বৈষ্ণব আন্দোলনে দেখা গেল মেয়েরা শিক্ষিকা হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের যারা ছোটবেলায় পড়াশোনা করেছে তাদের বাড়ির মেয়েদেরকে পড়াতে আসতো গোস্বামিনীরা। মেয়েদেরকে পড়ানোর জন্য বৈষ্ণব পরিবারের মহিলারা আসতেন, কারণ বৈষ্ণব পরিবারের মহিলাদের মধ্যে পড়াশোনার চালুটা, পড়াশোনার চর্চাটা খুব গভীরভাবে ছিল। তাই বাংলার নারী সমাজ যে পিছিয়ে ছিল শিক্ষার জগৎ থেকে, সেটা তো বিদ্যাসাগর পরে এনেছেন, রামমোহন রায়ের সহযোগিতা করেছেন, এগুলো সব পরে ঘটেছে। আগে তো নিতাই গৌর, তারা এনে করলেন কি, বৈষ্ণব সমাজের মধ্যে নারীদেরকে পিছিয়ে রাখা চলবে না, ওই জন্য নারীদেরকে অগ্রাধিকার দিলেন তারা। নিত্যানন্দ প্রভু যখন দেহত্যাগ করলেন, তারপরে জাহ্নবা মা বৈষ্ণব ধর্মের হাল ধরেছিলেন। তাহলে নারীর কাছে দীক্ষা নিচ্ছে কত বড় বড় মানুষ, কত বড় বড় পণ্ডিত লোক। তাই বলা হচ্ছে যে নারীদের যে একটা মুক্তি, সেটাও ঘটলো এই বৈষ্ণব আন্দোলনের ফলে, যেটা আগে ভাবাই যেত না বাংলার মুখে। তাই গৌরাঙ্গ করুণার কথা বলিবারে নারী, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। আরো শুনবে, ছোট জাতির মানুষকে অসম্মান করা হতো, কিন্তু মহাপ্রভুর বৈষ্ণব আন্দোলন এসে ছোট জাত বড় জাত সবাইকে একাকার করে দিল। হরিদাস ঠাকুর মুসলমান পরিবারে জন্ম নিয়েছিলেন, কিন্তু তাকেও মহাপ্রভু কোলে করে নৃত্য করেছেন। পুরীধামে যখন তিনি দেহত্যাগ করলেন, মহাপ্রভু তাকে কোলে করে নৃত্য করে নিজে হাতে সমাধি দিয়েছেন। এটা ভাবা যায়? পুরীর মতন জায়গায় মহাপ্রভু নিজে হাতে কোলে করে হরিদাসকে নিয়ে নাচছেন। ছোট জাত বড় জাত সব মুছে দিলেন আমার নিতাই গৌর এসে। তাই বলছেন, সর্বলোকে ছাড়ে যারে অপযশ বলি। ছোট লোকের ছোঁয়া যদি লাগে আমি অসুচি হয়ে যাব, ছোট জাতের ছোঁয়া যদি লাগে আমাকে গিয়ে স্নান করতে হবে, এরকম একটা সমাজ আমাদের ছিল। কিন্তু নিতাই গৌর আসার ফলে কি হলো, যারা নিম্নবর্ণের মানুষ তারাও এসে আচার্যের সম্মান পেতে লাগলেন। এমনকি ব্রাহ্মণগণ পদ লেখার সময় পদের পাশে নিজের নামের পাশে দাস লিখতে শুরু করতেন। এটা কোনোদিন ভাবা যায়? আগেকার দিনে দাস লিখত শূদ্র জাতির লোকেরা, ব্রাহ্মণরা লিখতেন শর্মা, ক্ষত্রিয়রা লিখলেন বর্মা, বৈশ্যরাও লিখলেন বর্মা, আর শূদ্র জাতির লোকেরা লিখতেন দাস। কিন্তু পদাবলী সাহিত্যে যেসব ব্রাহ্মণগণ পদাবলী রচনা করেছেন, তারা নামের পাশে দাস শব্দটা লিখেছেন। যেমন যদুনন্দন দাস, তার আসল নাম যদুনন্দন চক্রবর্তী, কিন্তু তিনি যখনই পদ লিখছেন দ্বিজ যদুনন্দনে কয়, দ্বিজ যদুনাথে কয়, এরকম ভাবে যখন নাম দিচ্ছেন পদে, দেখছেন পদে খুব ভাব ফুটছে না। একদিনকে স্বপ্নে দেখলেন যে রাধারানী স্বয়ং বলছেন যে, ওগো যদুনন্দন, তুমি ব্রাহ্মণ বলে তোমার দ্বিজ শব্দটা বারবার লিখছো, এই অভিমানটা প্রকাশ পাচ্ছে, তুমি দ্বিজের জায়গায় দাস লেখো, তাহলে আর অভিমানটা প্রকাশ পাবে না। তাই পরের থেকে আর দ্বিজ না লিখে তিনি যদুনন্দন দাস, যদুনাথ দাস নামে পদাবলী লিখতে লাগলেন। তাহলে ব্রাহ্মণ তার অহংকার ছেড়ে নিচে নেমে আসলো, আর অব্রাহ্মণ যারা অপমানিত হচ্ছিল, তারা আচার্যের আসন পেয়ে সমাজের উপরে স্থান পেল। এই হলো বাংলায় বৈষ্ণব ধর্মের মহাপ্রভাব। শুধু কি তাই? ওই দেখো, যারে দেখে তারে বলে বলে লহরি নাম গো, যারে দেখে তারে
সে বঞ্চিত বঞ্চিত বলরাম রে বঞ্চিত পদকর্তা বলরাম দাস লিখলেন এই সুন্দর পদটি, যে বাংলার সমাজে নিতাই গৌরের ভাব আন্দোলনের প্রভাব কি কি পড়ল। এক নম্বর হচ্ছে, এরকম অবতার হয়ই না যে ব্রহ্মার দুর্লভ প্রেম এনে আমাদের মধ্যে বিতরণ করলেন। দ্বিতীয় বলা হলো, নারীর মুক্তি ঘটল কি সাহিত্যে, কি সঙ্গীতে, কি দর্শনে, কি সমাজে নারীর মুক্তি ঘটালো বৈষ্ণব আন্দোলন। তৃতীয় বললেন, নিম্নবর্ণের মানুষকে উচ্চ আসন দিল বৈষ্ণব আন্দোলন। আরো বললেন, যবনেও নাচে গায়ে বলে হরিনাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় আমরা সব পেলাম সোনার বাংলায়।